ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা আছি বিধাননগর আর তোমাদেরকে একটু দেখাই। এখন হলো অটো ধরবো বলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রচুর লাইন সামনে। দেখেছো কতটা লাইন? তো আমরা যাচ্ছি কোথায় আমি এখন বলবো না, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখলে বুঝতেই পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আজ সারা রাত পুরো জার্নি করে আমাদেরকে যেতে হবে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। রানী বল হাই। হাই গাইস বলো। জোরে বলো, জোরে বলো। ভালো আছো? আমি ভালো আছি। ওকে যা শিখে দেবে তো আমাকে। আমরা এখন কোথায় আছি? ধর্মতলা। তো এখানে একটা দিদির বাড়িতে গিয়েছিলাম, তো দিদির বাড়ি থেকে উবের বুক করা হয়েছে। এখন যাচ্ছি ধর্মতলা। আর আমরা এনার্জি নিয়ে মনে হচ্ছে অনেক ট্রাভেল করে ফেলেছি। তুই কিছু বলবি? আমি বলবো যে তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর আমাদের মেইন ডেস্টিনেশন কোনটা সেটা এখন বলছি না, যখন যাবো তখন দেখতেই পারবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তুই কিছু বলবি? ও বলবে না, ও লজ্জা পায় এখনো পর্যন্ত যে ও ক্যামেরার সামনে আসেই। হ্যাঁ, আমি তো এসে এসে তো একটু অভ্যেস হয়ে গেছে তাই। তো চলো ধর্মতলা, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। আর হলো বাস তো চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া করলাম। আর বাস ছাড়বে মনে হয় 12টা না 12টার সময় বাস ছাড়বে। তাই আমার মুখের অবস্থা দেখো, মেকআপ টেকআপ সব ভুলে পড়ে গেছে। সকালের মধ্যে আরো যাবে। আর সারা রাত এখন আমাকে মেকআপ করেছি সাথেও, মানে যেটুকু করেছি আর কি। আর সারা রাত এখন যেহেতু আমাদের জার্নি করতে হবে প্রচুর। আর এখনই আমার এনার্জি লস হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে কী করে ভিডিও করবো এতটা। এখনো রাতের কলকাতাটা দেখিয়ে দিন। হ্যাঁ, আর তোমাদেরকে একটু রাতের কলকাতাটা দেখাই। আর আমার তো ভীষণ ভালো লাগে রাতের। আর আমরা তো কলকাতাতে তেমন একটা আসি না, মানে অনেক বছর পর আসলাম, তাই খুব ভালো লাগে, আরো ভালো লাগছে দেখতে। আমরা রাস্তায় বেরিয়ে এইদিকে ঘোর, এইদিকে করবো বুঝতে পারছি না। আর 20 মিনিট বাদেই বাসটা ছেড়ে দেবে। তাই আমরা এখন ব্লগ করতে বিজি। আবার একজন দেখতে দেখতে যাচ্ছে, ভাবছি কি করছে মুখের সামনে। তোমাদেরকে এখনো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, বলবো না, এটা হলো সারপ্রাইজ। তোমরা পরে যাই না, তোমরা তো হচ্ছে থাম্বনেল দেখেই বুঝে যাবে যে কোথায় এসেছি। বৃষ্টি হচ্ছে, অনেকে মালা গাচ্ছে বকুল ফুলের। গাইস, গুড মর্নিং সবাইকে। আর আমি তো কালকে রাতে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম যে সকাল থেকে স্টার্ট করে দাও। সকালে আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 5টার সময়, কিন্তু সকাল 5টার সময় মধ্যে সবাই একটু ঘুমাচ্ছিলাম। আর এই কারণে আর কি ব্লগ করা হয়নি। আর এখন হলো ফ্রেশ হলাম ঘুম থেকে উঠে। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন। এত হাওয়া দিচ্ছে। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে এই জায়গাটায়। এই রেস্টুরেন্টের নাম হলো আজকাল, বেশ ভালোই ইউনিক আছে। আর এখনো খাবার আসেনি, বসে রয়েছি। আসো তোমরাও দেখো আমাদের সাথে। আর আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, এবার প্রচুর ক্লান্ত হয়ে গেছে। আর তোমরা কমেন্ট করে বলো তোমরা কি বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সকালে চলে এসেছি দাদা লুচি আর তরকারি। আরো বেশি স্টাফিং এনে খা। আমরা একটাই খেয়েছি, কারণ আমরা আমাদের অল্প একটু খেলেই পেট ভরে যায়, বেশি নিলেই। এমনকি আমরা একটা বিরিয়ানিও দুজনে মিলে খাই। তাও আমাদের থাকে, তাও খেতে পারি না এক সময়। হ্যাঁ, আমরা একটা রোল পুরোটা খেতে পারি না, 70% খেতে পারি আর 30% ফেলে যায়। তাই একটা রোল আমরা নিই না, একটা রোল হাফ হাফ করে খাই। এর জন্যই আমাদের চেহারাটা এত সুন্দর। এখন উদয়পুর সি বিচে আছি, সবে আসলাম। আর এদিকে আমার দিদি সানগ্লাস খুলে পড়ে গেছে, মানে নাটটা খুলে গেছে একটা হ্যান্ডেলের, আর খুলে কি মাছের গন্ধ, কি বাজে গন্ধ বেরোচ্ছে।
দেখো এত লোকজন, আমরা যখন অনেক বছর আগে এসেছিলাম তখন এত লোকজন ছিল না। ও মাই গড গাইস, দেখো একবার কিভাবে ঢেউ আসছে। মানে কালকে আমরা আজকে সকালে এসে পৌঁছেছি, আমরা এই প্রথম আসলাম দীঘায়, এত বড় মানে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি, আর এসে এত ভালো লাগছে শুধু দেখো, জাস্ট অসাম। আমার মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমরা এখন সবাই মিলে চেয়ার নিয়ে বসেছি ঢেউর মধ্যে। দেখো আর এখন আরো বড় বড় ঢেউ আসছে। আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি, মানে বুঝতে পারছি না আমি কি বলবো কি করবো। পুরো জামা ভিজে গেছে, এখন যাবো কি করে? এই ভেজা গায়ে আমাদেরকে একবার বাড়িতে যেতে হবে, কিন্তু খুব আনন্দ লাগছে না বল? হ্যাঁ হ্যাঁ, জলটা এখন পুরো বালিতে হবে, এটা তো স্বাভাবিক। আমার ফোনে চার্জও নেই, আমি তাই ভাবছি যে আমি কিভাবে ভিডিও করবো। খেতে পারবে না, আমি খেতে পারছিলাম। এত ক্যাচর ব্যাচর হচ্ছে, আমার কথা কি যাচ্ছে? আমার লোভ লাগে, এরকম কেন করিস বলতো? আমার কাকুর প্রচুর ভালো লাগে জানো খেতে, কিন্তু খেতে পারি না। খেলে আমার আর এখানে বসে থাকতে হবে না, দীঘার হসপিটালে যেতে হবে হয়তো। ভিজে স্নান হয়ে গেছি, এতক্ষণ ধরে দিদি আর আমি কিছু রিলস করছিলাম, আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ। এ মা কেউ বলছেই না। বাবা পুরো ধোয়া হয়ে গেল। এখন আমরা মানে আমরা বিকেলে খাওয়া দাওয়া করে, যেহেতু স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর আজকে যেহেতু সারাদিনই ধরতে গেলে স্নান করেছি, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন প্রায় 10:30 বাজে। এখন আমরা খেতে আসছি সেই একই জায়গায়। এই যে বাইরে তোমরা তো দেখিয়েছো, সকালেও দেখিয়েছি, তো চলো।